আসসালামু আলাইকুম। জাতীয় সঙ্গীত নিয়ে খুব একটা বিতর্ক দেখা দিচ্ছে। বর্তমানে বলতেছে যেহেতু দেশ স্বাধীন হয়েছে এই জাতীয় সঙ্গীত আমরা চাই না, আমরা নতুন করে কোনো জাতীয় সঙ্গীত বহাল করতে চাই। এখন মূল বিষয়টা হচ্ছে কি, দেখেন ভাই, জাতীয় সঙ্গীত আপনি চান না চান, এর পক্ষে থাকুন আর বিপক্ষে থাকুন, যাই করেন না কেন, উভয় পক্ষের যুক্তিগুলো শোনার মতো ধৈর্য ক্ষমতা আপনার থাকতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই উভয় পক্ষের যুক্তিগুলো দেখতে হবে বা বাস্তবতার আলোকে আপনাকে ভাবতে হবে। অর্থাৎ উভয় পক্ষকে মত প্রকাশ করার স্বাধীনতা দিতে হবে এবং উভয় পক্ষকে আঘাত করে কথা না বলাটাই উত্তম। দ্বিতীয়ত হচ্ছে যে বাস্তবিক অর্থে কি জাতিসংঘ পরিবর্তন করার প্রয়োজন কি না, এটা একটা আলোচনার বিষয়। আমার মতো আমি কয়েকটি দিক ভেবেছি, যে দিকগুলো ভেবে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, যে জাতীয় সঙ্গীত আসলেই পরিবর্তন করার প্রয়োজন, শুধু আবেগ দিয়ে কাজ করলে হবে না। এর মধ্যে আমি কয়েকটা জিনিস দেখেছি যে বর্তমান যে জাতীয় সঙ্গীতটি রয়েছে, এই জাতীয় সঙ্গীতটি ধর্মীয়ভাবে তাওহীদের বিরোধী। দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের স্বাধীনতারও বিরোধী। তৃতীয় হচ্ছে এটা আমাদের আত্মসম্মানে বাদে, এটা আমাদের একটা নৈতিকতা বা একটা আত্মসম্মানে বাদে। এখন আমি ব্যাখ্যা করবো এই বিষয়গুলো যে কীভাবে আমাদের ধর্মীয়ভাবে এটা আমাদের তাওহীদের বিরোধী হয়। কেননা এই জাতীয় সঙ্গীতে বলা আছে, যখনই বলা হচ্ছে যে তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি, এই কথা দ্বারা যেহেতু রবি ঠাকুর একজন হিন্দু কবি ছিলেন, আমার ব্যক্তিগতভাবে আমি বলে নিচ্ছি যে রবি ঠাকুরকে আমি ভালোবাসি একজন কবি হিসাবে, সাহিত্যিক হিসাবে। আমি নিজে সাহিত্যে পড়াশোনা করেছি, আমি তার কবিতা পড়ার চেষ্টা করি, কিন্তু এর মানে এই না যে আমি তার অন্ধভক্ত হব। এখানে মূলত কবি রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু একজন হিন্দুত্ববাদী বা উনি ব্রাহ্মণ ধর্মের অনুসারী মূলত, তো এখানে কিন্তু স্বাভাবিকভাবেই ওমা দ্বারা উনি কোন মাকে বোঝাতে চেয়েছেন সেটা আমরা কিন্তু ইঙ্গিত করলে বুঝতে পারি আসলে এটা দেশ থেকে মা নাকি অন্য কোনো মাকে বোঝাতে চেয়েছেন। সুতরাং এটা কিন্তু এই জন্য কিন্তু ধর্মীয় সাংঘর্ষিক, কেননা তোমার আকাশ তোমার বাতাস, আকাশ বাতাস কিন্তু একমাত্র আল্লাহ তাআলার। এই জন্য এটা হচ্ছে তাওহীদের বিরোধী, ধর্মীয় তাওহীদের বিরোধী। দুই নম্বর হচ্ছে আমি বলছি যে স্বাধীনতা বিরোধী। আমরা যদি দেখতে পাই যে 47 সালে যখন দেশ স্বাধীন করা হয়েছে তখন কিন্তু আমরা নতুন জাতীয় সঙ্গীত পেয়েছিলাম। আবার 71 সালে দেশ স্বাধীন করা হয়েছে, তাহলে তখন কিন্তু আমরা নতুন 8টা জাতীয় সঙ্গীত পেয়েছিলাম। এখন 24 সালে বলা হচ্ছে দেশ স্বাধীন করেছি আমরা, তাহলে কি আমরা 8টা নতুন জাতীয় সঙ্গীত পাবো না? স্বৈরাচারের দ্বারা যে জাতীয় সঙ্গীত কায়েম করা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামক স্বৈরাচারের দ্বারা যেই জাতীয় সঙ্গীত স্থাপন করা হয়েছিল এই দেশের সংবিধানে, সেই জাতীয় সঙ্গীত এখন কেন বাতিল করা হবে না? 3 নম্বর হচ্ছে এটা আমাদের আত্মসম্মানে বাদে, এই কারণে যে আমরা কিন্তু ভারতীয় পণ্য প্রোডাক্ট সব কিছু বর্জন করতেছি। ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ, কারণ আমরা খারাপ করিনি, তারা আমাদের পুরো খারাপ করার কিছু কারণ চাপিয়ে দিয়েছে। তো আমরা যদি ভারতের এত কিছু বর্জন করতে পারি, তখন ভারতীয়রাই বলবে যে দেখো তোমরা সব কিছু বর্জন করতে পারলে জাতীয় সঙ্গীত বর্জন করতে পারবো না। তারা কিন্তু বলবে যে দেখো এটা আমাদের ভারতীয় কবিদের দ্বারা লিখিত গান, সুতরাং তোমরা তো এটা বর্জন করতে পারতেছো না। তখন কিন্তু আমরা আমাদের চরম আত্মসম্মান বোধে আঘাত হানে। 2 নম্বর বিষয় হচ্ছে যে স্বাধীনতার বিরুদ্ধে এই বিষয়টাকে আমি আরও ব্যাখ্যা করতে চাই যে দেখুন যে 47 সালে আমরা এখন যে ম্যাপে দাঁড়িয়ে আছি, আমরা যে সীমানাতে দাঁড়িয়ে এখন কথা বলতেছি, এই সীমানা কিন্তু আমরা 47 সালে পেয়েছি। কী হওয়ার কারণে? একমাত্র মুসলিম হওয়ার কারণে কিন্তু আমরা এই সীমানা পেয়েছি। অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে আমরা এই সীমানা পেয়েছি। সেই সীমানাতে আজকে কেন এই ধরনের জাতীয় সঙ্গীত চলবে, যে জাতীয় সঙ্গীত কিনা উল্টা বাংলাকে ভারতের পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করার কথা বলা হয়েছিল। এই জাতীয় সঙ্গীত যখন 1905 সালে রচনা করা হয়, তখন এর উদ্দেশ্য ছিল যে বাংলাকে কেন ভাঙা হয়েছে, এটা কবির কাছে আক্ষেপ লিখেছে। কবি মন খারাপ করেছেন, মন খারাপ করে তিনি লিখেছেন যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এইটা দ্বারা তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি বাংলাকে আবার পুরো পশ্চিমবঙ্গের সাথে যুক্ত দেখতে চান, বাংলাকে আবার তিনি আসাম, কলকাতা এবং ভারতের সাথে এক কথা তিনি যুক্ত দেখতে চান। এই জন্য এই উদ্দেশ্যে তিনি এই গানটা তিনি লিখেছেন। অর্থাৎ এই সঙ্গীত লেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাকে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করে দেওয়া, বাংলাকে আবারও ব্রাহ্মণদের করায়ত্ত নিয়ে যাওয়া, বাংলাকে আবারও ব্রাহ্মণদের শোষণের অধীনে নিয়ে যাওয়া। এই গান লেখার মূল উদ্দেশ্য ছিল এইটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে দেখুন যে এখানে বর্তমান সময়ে সচেতন মুসলিমরা চাচ্ছে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক। কেননা সচেতন মুসলিম বলতেই তারা জানে যে তাওহীদের বিরুদ্ধে কোনো কিছু যাবে সেটা আমরা মেনে নিতে পারবো না। আর আরেকটা বিষয় এখানে আমাদেরকে খুব বেশিভাবে ভাবায়, তা হচ্ছে যে আমরা সবসময় বলি আমরা যে 24-এ যে মুক্তিযুদ্ধ করেছি, সেই মুক্তিযুদ্ধে কিন্তু আমাদের যে স্লোগানগুলো ছিল সেখানে কিন্তু আমরা কথায় কথায় কিন্তু ধর্মকে ব্যবহার করেছি। আমরা কিন্তু কথায় কথায় বলতাম ইনশাল্লাহ, আমরা কিন্তু কোনো বিজয় পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতাম। এমনকি আমাদের যে শহীদ উপাধিটা দেয় সেটা কিন্তু আমরা ইসলাম থেকে নিয়েছি, শহীদ উপাধি দেওয়ার নিয়মটা, তাই না? এমনকি আমরা যে যারা মারা গিয়েছিল 17, 18, 19 জুলাই এবং এই যে মারা গেল কিছুদিন আগে যারা, সেখানে কিন্তু তাদেরকে শহীদ বলার জন্য কোরআন হাদিস থেকে আমরা দলিল পেশ করেছি। তার মানে কি, এই মুক্তিযুদ্ধকে যারা শহীদ হয়েছেন, যারা মারা গিয়েছেন, তাদেরকে ম্যান্ডেট, তাদেরকে নৈতিকতা দেওয়ার জন্য, তারা যে আসলে শহীদ হয়েছেন এটা প্রমাণ করার জন্য কিন্তু আমরা কোরআন হাদিস থেকে আয়াত দিয়ে পেশ করতেছি। তার মানে আমরা এখানে ধর্মকে ব্যবহার করতেছি।
2 নম্বর বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এরকম স্লোগান দিয়েছিলাম যে শেখ হাসিনা তুমি যদি ফেরাউন হয় তাহলে অবশ্যই মুসা আসবে, তাহলে কিন্তু এখানে কিন্তু আমরা ধর্মের আশ্রয় নিয়েছিলাম। আর ইনশাল্লাহ বলা, বিভিন্ন দোয়া দরুদ পড়া, বিভিন্ন দোয়া চেয়েছিলাম আমরা, এটা কিন্তু ধর্মীয় আশ্রয়ের মাধ্যমে, অর্থাৎ আমরা দেশকে স্বাধীন করার সময় আমরা ঠিকই ধর্মের আশ্রয় নিয়েছিলাম। তাহলে এখন যদি দেশে কোনো নীতি নির্ধারণ, কোনো কিছু বাস্তবায়ন করতে হয়, তাহলে কেন আমরা ধর্মের আশ্রয় নিব না? কেন আমরা ধর্মকে উপেক্ষা করবো? কেন ধর্মকে আমরা প্রাধান্য দিব না? কেউ যদি বলে ধর্মীয় রাজনীতি করবে না, তাহলে ধর্মের সহানুভূতি নেই। কারণ আপনারা মুক্তিযুদ্ধের সময় ধর্মীয় সহানুভূতি নিয়েছিলেন, কেন বলেছিলেন যে তুমি যদি ফেরাউন হয় তাহলে মুসাও আসবে? এটা তো ইসলাম ধর্মের একটা বিষয়, কেন এটা নেওয়া হয়েছিল? তার মানে বিষয়টা হচ্ছে আপনারা যদি আন্দোলন করার সময়, যুদ্ধ করার সময় যদি ধর্মীয় সেন্টিমেন্টকে যদি কাজে লাগাতে পারেন, তারা সংবিধান তৈরি করার সময়, জাতীয় সঙ্গীত বাছাই করার সময় এবং অন্যান্য কাজকর্মের সময় অবশ্যই ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগাতে হবে। যে ধর্মীয় সেন্টিমেন্টের উপর নির্ভর করে আপনারা যুদ্ধ করেছিলেন, যে ধর্মীয় সেন্টিমেন্টের উপর নির্ভর করে আপনারা হাজার হাজার মানুষকে মাঠে নামিয়েছিলেন, যে ধর্মীয় সেন্টিমেন্টের উপর নির্ভর করে আপনারা মানুষকে উৎসাহিত করেছিলেন, যে ধর্মীয় সেন্টারের উপর নির্ভর করে আপনারা আপনাদের আন্দোলনকে নৈতিকতার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং যৌক্তিক এবং এটাকে বৈধতা বলে স্বীকৃতি দিয়েছেন, তাহলে সেই ধর্মকে আবার ব্যবহার করতে হবে। সেই ধর্মের বিরুদ্ধে যেন এমন কোনো আইন পাস না হয়, সেই ধর্মের আলোকেই জাতীয় সঙ্গীত বাছাই করতে হবে, সেই ধর্মের আলোকেই আমাদের নীতি নির্ধারণ, সংবিধানের বিভিন্ন মৌলিক নীতিমালাগুলো নির্ধারণ করতে হবে। আর নাহলে এটা বলা হবে ডাবল স্ট্যান্ডার্ড। সর্বশেষে আমরা একটা কথাই বলতে চাই যে এই দেশের অধিকাংশ জনগণ এই ধরনের জাতীয় সঙ্গীত চায় না এবং আমাদেরকে কি আত্মসম্মানবোধ নাই? আমরা কি পারি না দীর্ঘ 54 বছর একটা নিজস্ব একটা জাতীয় সঙ্গীত তৈরি করা, নিজেদের দেশীয় লেখকের দ্বারা সেই গানটা আমরা গাইব? কেন আমরা পারি না? সর্বশেষ বিষয় যেটা দেখেন যে আমি বাস্তব প্রমাণ দিতে চাই কারা কারা জাতীয় সঙ্গীত চায় না। এই দেশে প্রায় 4 কোটির উপরে আহলুল হাদিস আছে। যদি 18 কোটি জনগণ হয় তাহলে 4 কোটি আহলুল হাদিস আছে। এরা কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে আমাদের সোনা বাংলাকে চায় না। গেল আমাদের যদি চরমনাই, দেওবন্দি, এদেরকে যদি ধরেন, এরাও প্রায় 2 কোটির উপরে আছে। তারপর হচ্ছে বেরলভী, মাইজ ভান্ডার ইত্যাদি আছে, এরাও কিন্তু প্রায় 2.5 কোটি আছে। তাহলে সব মিলিয়ে কিন্তু প্রায় 6 থেকে 8 কোটি মানুষ অলরেডি জাতীয় সঙ্গীত চাচ্ছে না। তারপর আসুন আপনারা যদি জেনারেলদের মধ্যে আসেন, জেনারেল স্কুল কলেজ পড়ুয়া, এদের মধ্যে যদি আসেন হানাফি মাযহাবের বিভিন্ন আরও অনুসারী রয়েছে এবং বিভিন্ন সেকুলারের কথা বলেন, এদের মধ্যে কিন্তু প্রায় 2.5-3 কোটি মানুষ এই জাতীয় সঙ্গীতকে চাচ্ছে না। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 12 থেকে 13 কোটি মানুষ কিন্তু জাতীয় সঙ্গীত চায় না। তাহলে যেখানে এত মানুষ জাতীয় সঙ্গীত চাচ্ছে না, সেখানে এটা কীভাবে এটাকে গ্রহণ করা হবে? শুধু এইটাই নয়, এই জাতীয় সঙ্গীত দেখেন কোনো একটা মাদ্রাসায় পড়ানো হয় না সে 71 সাল থেকে এই পর্যন্ত। এই জাতীয় সঙ্গীত কোনো একটা মাদ্রাসায় বলুন, কোনো একটা অনুষ্ঠানে, ইসলামিক কোনো অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পড়ানো যায় না, তারা পড়ে না। তাহলে কি আমাদের কি যারা জাতীয় সঙ্গীত নির্ধারণ করতে চাচ্ছেন, যারা নতুন সংবিধান তৈরি করতে চান, তাদেরকে বিষয়টা ভাবতে হবে না? আমরা মুক্তিযুদ্ধ করেছি, যেখানে আমরা দেখেছি যে আমরা ঐক্যবদ্ধভাবে, কোনো ভেদাভেদ ছিল না, মাদ্রাসার ছেলেরা কি আর কি হিন্দু কি মুসলমান কি সবাই একসাথে যুদ্ধ করেছি, তাই না? তাহলে এমন একটা জাতীয় সঙ্গীত কেন আপনারা রাখতে যাবেন যে জাতীয় সঙ্গীত আমাদের মধ্যে বিভক্তি তৈরি? জাতীয় সঙ্গীত তাওহীদবাদী মুসলিমরা গ্রহণ করতে চায় না, এই ধরনের একটা জাতীয় সঙ্গীত কী কারণে থাকবে এখানে? স্বাধীনতার 54 বছর আজ পর্যন্ত এই জাতীয় সঙ্গীত সবার কাছে সর্বজন গ্রহীত হয় নাই। তাহলে আমাদেরকে এমন একটা জাতীয় সঙ্গীত গ্রহণ করতে হবে যে জাতীয় সঙ্গীত জাতিকে বিভক্ত করে না, যে জাতীয় সঙ্গীত জাতিকে একত্র করে, যে জাতীয় সঙ্গীত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে একত্র করে, এরকম একটা জাতীয় সঙ্গীত গ্রহণ করতে হবে। আমাদের এমন জাতীয় সঙ্গীত থেকে সরে আসতে হবে যে জাতীয় সঙ্গীত মাদ্রাসা বাজানো যায় না, যে জাতীয় সঙ্গীত মসজিদে শোনা যাবে না, এরকম জাতীয় সঙ্গীত কেন আমরা চাই? সুতরাং এই জাতীয় সঙ্গীতকে সরাতে হবে। এবং আমি সর্বশেষ বলবো যে যেহেতু আপনারা যুদ্ধের সময় ধর্মীয় দোহাই দিয়েছেন, তাহলে এখন জাতীয় সঙ্গীত পছন্দ করার ক্ষেত্রে ধর্মীয় দোহাই দিবেন। এবং সকলকে বলবো যে এই সরকারকে, বর্তমান সময়ে সরকারকে, তারা যদি জাতীয় সঙ্গীত না পাল্টায়, তাহলে তাদেরকে বলবো যে তারা প্রয়োজনে একটি গণভোটের আয়োজন করুক। এই গণভোটের মাধ্যমে তারা জানুক যে এই দেশে কত পার্সেন্ট মানুষ আসলেই জাতীয় সঙ্গীত চায়। আচ্ছা ধরলাম যত গণসভা আয়োজন করলাম, সেখানে ধরলাম 60% মানুষ জাতীয় সঙ্গীত চায়, তারপর তো 40% মানুষ চায় না। তাহলে এমন জাতীয় সঙ্গীত আমি কেন রাখবো যেখানে আমার 40% মানুষ বঞ্চিত হবে? আমরা কিন্তু দেশে প্রত্যেকের কথা চিন্তা করে আইন তৈরি করি, তাই না? এই দেশে যে আমরা আইন তৈরি করি, যে এমন আইনটা এমনভাবে তৈরি করি যেন ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তারা যেন কি বঞ্চিত না হয়, কোনো অন্যায়ের শিকার না হয়, তারা যেন তাদের কোনো অধিকারের জন্য ক্ষুণ্ণ না হয়। তাহলে আমরা যদি যারা জাতীয় সঙ্গীতকে চায় না, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত, তারা যদি সংখ্যালঘু হয়, তারপরে কেন এমন একটা জাতীয় সঙ্গীত চয়েস করা হবে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে? তার মানে গণভোট তো পরে, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে এরকম একটা জাতীয় সঙ্গীতকেই সরে আসতে হবে, জাতিকে বিভক্ত করে এরকম একটা জাতীয় সঙ্গীত থেকে আমাদেরকে অবশ্যই সরে আসতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।